করছি যে এখন আসলে আমাদের মধ্যে বিভাজন, মতানৈক্য, বিশেষ করে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন। একটু আগে নাহিদ ইসলাম বক্তব্য রেখে চলে গিয়েছেন, তিনি থাকলে খুব ভালো হতো। তার কাছে আমার প্রশ্ন যে আপনি কেন ওই শেখ হাসিনার সংবিধান মেনে শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি চুপ্পুর হাতে শপথ নিয়েছিলেন? যদি সেই সময় সংবিধানটা বিলুপ্ত ঘোষণা করে বা স্থগিত করে আপনারা শপথ দিতেন, তাহলে আজকের এই জটিলতা তৈরি হয় না। নতুন সংবিধান তো আমরাও চেয়েছি, কিন্তু যেটি আসলে শুরুতে সম্ভবপর হয়নি সেটি 9 মাস পরে আসলে অত্যন্ত কঠিন। এখন বিএনপির এক ধরনের প্রস্তাবনা, আমাদের আরেক ধরনের, গণতন্ত্র মঞ্চের আরেক ধরনের, ইসলামিক দলগুলো তারা আরেক ধরনের প্রস্তাবনা হাজির করছে। এমতো অবস্থায় আসলে জাতীয় ঐক্যমত কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে তারা কিভাবে আসলে ঐক্যমতে পৌঁছাবে। তো আমার মনে হয় জোনায়েদ সাকিব ভাই চমৎকার বলেছেন যে দলগুলো যে প্রস্তাবনা দিয়েছে সেটির ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা, এবং সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তিনি সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকেন। এবং এরপর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আপনি জনগণের কাছে যান, যতটুকু আপনার কথাগুলো সনদে আসবে ওয়েলকাম, যতটুকু আসবেন আপনি জনগণকে বলেন যে আমার দল ক্ষমতায় আসলে আমি এগুলো বাস্তবায়ন করব। আমি সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন এই যে এত সংস্কার, এত আলোচনা, এগুলো কেন? একটি মাত্র কারণ, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সরকার কিভাবে পরিচালিত হচ্ছে আমরা সবাই জানি। দেখেন এত আলোচনা চলছে, শুধুমাত্র নির্বাচন নিয়ে এগুলো ধরনের আলোচনা নাই, একটি ধোঁয়াশা, একটি অনিশ্চয়তা। এই কারণে ডে বাই ডে রাজনৈতিক দলগুলো সরকারকে সেইভাবে আর সহযোগিতা করছে না। আমি সরকারের প্রতি, যেহেতু এখানে ঐক্যমত কমিশনের ব্যক্তি মহোদয়রা আছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, আমি সরকারের কাছে আহ্বান করব যে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করেন, নির্বাচনের রোডম্যাপ। একই সাথে আপনারা কতটুকু সংস্কার করতে চান, কিছু কিছু সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেগুলো জনগণ চায়। রাজনৈতিক দলগুলো হয়তো কেউ কেউ চাইবে না, কিন্তু জনগণ অনেক সিদ্ধান্ত মনে করে যে আপনাদের নেওয়া উচিত। আপনারা কিছু সিদ্ধান্ত নেন, এরপরে আপত্তি আসলে সেটি পরের কথা।